আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি একদমই নতুন এবং অনেক মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটি হচ্ছে ফ্লাওয়ার ব্রেড। এই ব্রেডটা খেতে ভীষণই মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন ড্রাই অ্যাক্টিভ ইস্ট, দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন আইসিং সুগার। আমি চিনিকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা আমি অর্ধেকটা পরিমাণ দিলাম, আর বাকি অর্ধেকটা আমি পরে অ্যাড করব। আর এখানে দিয়ে দিলাম 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এটা মাখানো শেষ। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম দুধ। আমি দুধের পরিমাণটা এখানে এখন বলছি না, আমার ডোটা মাখানো শেষ হলে আমি পরিমাণটা বলে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট ময়ান দেওয়ার পরে এবার আমি যে অর্ধেক তেলটা ছিল সেই তেলটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার এখানে প্রায় হাফ কাপ মতো দুধ লেগেছে। আমার ময়ান দেওয়া শেষ। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরছি 2 ঘন্টা পর। এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। এই জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা। এবার আমি সবগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার ডিমটা ফেটানো শেষ। এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিম ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝুরা ঝুরা করে ভেজে নেব। এবার আমি এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমার পুরটা রেডি। এদিকে 2 ঘন্টা পরে আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি ডোটাকে আবার একটু ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এটাকে ময়ান দেওয়ার জন্য আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপর একটু শুকনা গুঁড়ি ছিটিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে আবার একটু ময়ান দিয়ে নেব। আমার সম্পূর্ণ ডোটা ভালোভাবে ময়ান দেওয়া শেষ। এবার আমি একটি ধারালো নাইফ দিয়ে ডোটাকে প্রথমে মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আমি এই পুরো ডোটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি বাকি অংশগুলোকে একটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি এবং একটা ডো নিয়ে আমি একটা গোল রুটি তৈরি করে নিচ্ছি। আমার রুটি তৈরি করা শেষ। আমি সেম ভাবে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি ছড়ানো প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার রুটিটাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, অবশ্যই চেষ্টা করবেন একটি ছড়ানো প্লেট নেওয়ার জন্য। এবার আমি ওপর থেকে হোমমেড বাটার ব্রাশ করে দিচ্ছি। ভিউয়ার্স, কিভাবে হোমমেড বাটার এবং ঘি তৈরি করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি ওপর থেকে সেই যে ডিমের পুরটাতে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি।
পুরটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরেকটা রুটি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবারে এই রুটির উপরেও আমি আবার বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে আমি আবার সেই ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই একটার পর একটা পুর এবং রুটি দিয়ে ঢেকে দিচ্ছি। আমার সবগুলো রুটি দেওয়া শেষ। এবার আমি লাস্টে যে রুটিটা রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি এবং উপরে বাটার ব্রাশ করে নিয়ে বাকি যে পুরটুকু রয়েছে সেটুকু আমি দিয়ে লাস্টের লেয়ারটা আমি করে নিচ্ছি। সবগুলো লেয়ার খুব ভালোভাবে তৈরি করা শেষ। এবার সবগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে চতুর্দিকে যতটুকু সম্ভব সমান করে দিচ্ছি। এবার আমি মাঝ বরাবর একটি ঢাকনা দিয়ে একটু চাপ দিয়ে গোল করে নিচ্ছি। এবার আমি একটি ধারালো নাইফ দিয়ে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। ব্যাস, আমার সবগুলো রুটির অংশ কাটা শেষ। এবার দুই পাশ থেকে দুইটা রুটির অংশ নিয়ে একটু ঘুরিয়ে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবে লাগিয়ে নিলে দেখুন খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে। ব্যাস, আমার ফ্লাওয়ার ব্রেড তৈরি। এবার আমি এটাকে বেক করার জন্য চুলাতে নিয়ে যাবো। এর আগে আমি উপর থেকে একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। এবার ডিমটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে করে ব্রেডের ওপরের কালারটা খুব সুন্দর হয়। আপনারা এখানে ডিমের পরিবর্তে কাঁচা দুধও ব্রাশ করে দিতে পারেন। এবার আমার ব্রেডটা বেক করার জন্য রেডি। আমি বেক করার জন্য চুলাতে একটি স্ট্যান্ড বসিয়ে একটা হাঁড়ির মধ্যে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং এবার প্রিহিট করা হাঁড়ির মধ্যে খুব সাবধানে আমি প্লেটটা দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। ফিরছি 25 মিনিট পর। এই 25 মিনিটে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেক করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, 25 মিনিট পরে ব্রেডটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা উপর থেকে একটু কাঁচা রয়েছে। এবার আমি এটাকে খুব সাবধানে উল্টে দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ব্রেডটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা কতটা সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি এক পিস ব্রেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরেটা কতটা সুন্দর হয়েছে, এর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ভিউয়ার্স, এই ব্রেডটা আপনারা যে কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন। আশা করি আজকের ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা না বেঁধে এখানে বিদায় নিচ্ছি। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।